আলহামদুলিল্লাহ, বিশেষ করে শরীয়তুল্লাহ জামে মসজিদের সঙ্গে আমার একটা সম্পর্ক আছে বাংলাদেশের সঙ্গে। কেননা আমি আমার জীবনের বাংলাদেশের প্রথম কয়েকটা সফরে অনেকগুলো প্রোগ্রাম সেট করা হয়েছিল, কিন্তু কোনোগুলোই সফল হয়েছিল না, বিভিন্ন কারণে বন্ধ হয়েছিল। তো আলহামদুলিল্লাহ শরীয়তুল্লাহ জামে মসজিদের এই আলোচনা সভা থেকেই, বিশেষ করে তালিমি বৈঠক থেকেই বাংলাদেশের আলোচনা জগতে আমি প্রথম এসেছি। আলহামদুলিল্লাহ, দিন যত যাচ্ছে ব্যস্ততা বাড়ছে, প্রত্যেকটা মানুষের বাড়ছে না? আপনারও বাড়ছে, আমারও বাড়ছে, সকলের বাড়ছে, বাড়বে স্বাভাবিক। সময় সংকীর্ণ হয়ে আসছে দিন দিন। যাই হোক, আজকের যে বিষয়ে আলোচনা করার জন্য বলা হয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই বিষয়গুলো আমরা সাধারণত অনেকে উদাসীন। এই জন্য গোটা বিশ্বজগতে ইসলামকে যখন দেখছে যে কোনো কিছু করে ইসলামের যে গুরুত্ব বা ইসলাম গোটা বিশ্ব জগতে মানুষ যেভাবে গ্রহণ করছে এটাকে প্রতিরোধ করা সম্ভব নয়, তখন বিভিন্ন ধর্মের অনুসারীরা তারা বিভিন্ন রকমের চক্রান্ত করে ইসলামের আকিদা, বিশ্বাস, তাদের থিওলজি এটাকে ধ্বংস করার জন্য তারা মাঠে উঠে পড়ে লেগেছে। তার মধ্যে একটা হচ্ছে খ্রিস্টান মিশনারিরা, আর এটা প্রকাশ্যে বা অপ্রকাশ্যে তারা দুইভাবে কাজ করে চলছে। বিশেষ করে আপনাদের দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারী ওই সাইডে প্রচুর যারা আদিবাসী আছে তাকে তারা কনভার্ট করে তারা খ্রিস্টান করে নিয়েছে, তারা মুসলিম। যদিও যে চক্রান্তকারীরা বিভিন্নভাবে চক্রান্ত দিয়ে সাধারণ মানুষকে তারা বিভ্রান্ত করে তাদেরকে এখন দাবি করাচ্ছে যে তোমরা আসলে খ্রিস্টান না, তোমরা মুসলিম। তবে তোমরা কি মুসলিম? ঈসাই মুসলিম। এদের বিভিন্ন রকমের চক্রান্ত আছে, এবং এরা রং সবসময় পরিবর্তন করতে থাকে, এবং রং পরিবর্তন করা এটা নিজেদের ইচ্ছেতে করে না, মূলত এটা তারা করে থাকে তাদের ধর্মগ্রন্থে অনুমোদিত। আমি যতটুকু বাইবেল পড়েছি, বাইবেল দুই ভাগে ভাগ, একটা হচ্ছে ওল্ড টেস্টামেন্ট, একটা হচ্ছে নিউ টেস্টামেন্ট। ওল্ড টেস্টামেন্টের প্রথম 5টা বই আছে, যেটাকে বলা হয় জেনেসিস, এক্সোডাস, লেভিটিকাস, ডিউটোনমি আর নাম্বারস। এই 5টা বইকে ইহুদি এবং খ্রিস্টান তারা মনে করে এটা নবী মূসা আলাইহিস সালামের তওরাত। বাইবেলে যখন প্রথম নিয়ম পড়বেন, প্রথম 5টা বই, এই 5টা বইকে খ্রিস্টান ও ইহুদিরা মনে করে মূসার উপরে অবতীর্ণ হওয়া আসমানি গ্রন্থ তওরাত। ইহুদিরাও মানে, খ্রিস্টানও মানে। ইহুদিরা বলে এটাকে তানাখ। আর এই তানাখের যখন ব্যাখ্যা করেছে, তওরাতের ব্যাখ্যা করেছে, একটা ওরাল তওরা, একটা রিটেন তওরা, এই দুটোকে একত্রিত করে তারা নাম দিয়েছে তালমুদ। আগে ধর্মগ্রন্থের পরিচয় বুঝতে হবে। আর বাইবেলের নতুন ভাগের নাম হচ্ছে নিউ টেস্টামেন্ট বা নতুন নিয়ম বা নবসন্ধি, অনেকভাবে তারা অনুবাদ করে থাকে। এই নিউ টেস্টামেন্ট মূলত খ্রিস্টানদের দাবি এটা হচ্ছে নবী ঈসা আলাইহিস সালামের ওপরে অবতীর্ণ হওয়া গ্রন্থ ইনজিল। কথা বুঝতে পারছেন? আর বাইবেলের ওল্ড টেস্টামেন্টে একটা অধ্যায় আছে, সেটা বুক অফ শামস, যেটাকে গীত সংহিতা বলা হয়, শ্যামা সঙ্গীত বলে, আবার বুক অফ শামসও বলে। এটাকে ইহুদি খ্রিস্টানরা মনে করে এটা হচ্ছে দাউদের উপরে অবতীর্ণ হওয়া ধর্মগ্রন্থ, সেটা হচ্ছে জাবুর। কথা বুঝতে পারছেন? এই 3টে জিনিস আগে বোঝেন। মূলত খ্রিস্টানরা যে বাইবেলটাকে বিশ্বাস করে তারা মনে করে এটা তওরাত, জাবুর, ইনজিল এবং বিভিন্ন নবীদের সহিফা, বিভিন্ন নবীদের উপরে যে আসমানি গ্রন্থগুলো আল্লাহ অবতীর্ণ করেছেন, ওদের দাবি আমরা সবগুলোকে সংরক্ষণ করেছি, কোনোগুলোই বাতিল হয়নি, মানসুখ হয়নি, সবগুলোকে তারা কম্পোজ করে তারা বলছে এটা হচ্ছে আমাদের বাইবেল, তওরাত, জাবুর, ইনজিল এবং অন্য নবীদের সহিফার একটা সংকলন। কেন বাইবেল এটা এসেছে গ্রিক শব্দ বিবলস থেকে, মানে অনেকগুলো বইয়ের সমাহার, একটা বই নয়, অনেকগুলো বইকে নিয়ে একটা বই রচনা করা, এটাকে বলা হয় বাইবেল। বাইবেল কোনো ধর্মগ্রন্থের নাম হতে পারে না। প্রথমে মনে রাখবেন, পবিত্র কোরআনে 114খানা সূরা আছে, পরোক্ষভাবে কোরআন তো বাইবেল বলা যায়, কারণ বাইবেল হচ্ছে অনেকগুলো গ্রন্থকে একত্রিত করা, জমা করা, অনেকগুলো বই মিলে। 2 নম্বর বিষয়,
যে বাইবেল শব্দটি গোটা বাইবেলে একবারও ব্যবহার করা হয়নি, একবারও হয়নি। 3 নম্বর বিষয়, যারা খ্রিস্টান ধর্ম বিশ্বাসী তারা যে খ্রিস্টান, এই কথাটা গোটা বাইবেলে যীশু খ্রিস্ট একবারও কাউকে বলতে বলেন যে তোমরা খ্রিস্টান। বরং পৌত্তলিক প্যাগান যারা ছিল তারা তার অনুসারীদের নাম খ্রিস্টান দিয়েছে, মানে পৌত্তলিকদের তরফ থেকে এসেছে। এই মোটামুটি এই বিষয়টাকে আগে বুঝে নেন মাথাতে প্রথম। এখন খ্রিস্টানরা কিভাবে মানুষকে প্রতারণা দেয়? প্রতারণা দেওয়া 2 ভাগে বিভক্ত তাদের। এক, শিক্ষিত সমাজে এক রকমের তারা পদ্ধতি অবলম্বন করে, আর যারা অজ্ঞ সাধারণ 2-4টে পড়াশোনা করেছে তাদের কাছে সম্পূর্ণ পদ্ধতি আলাদা। আমি দুটো পদ্ধতি নিয়ে কিছুটা টাচ দেওয়ার চেষ্টা করব। প্রথম, সাধারণ মানুষের কাছে তারা কিভাবে তাদের কৌশল দিয়ে মুসলিমদেরকে খ্রিস্টান বানাতে চায়। প্রথম তাদের কৌশল হচ্ছে এটা, আপনাকে এসে বলবে যে দেখুন ভাই, আমাদের নাজাত চাই। কি চাই? নাজাত, সালভেশন, পরিত্রাণ চাই, আমরা মুক্তি পেতে চাই। প্রথম কথা হচ্ছে যে আমরা নাজাত চাই, পরিত্রাণ চাই, আমরা জান্নাতে যেতে চাই। এই জন্য তাদের আর্গুমেন্ট তারা বোঝাতে চাই যে আমাদেরকে নাজাত তথা পরিত্রাণ দিতে পারে সেই ব্যক্তি যে পাপ মুক্ত, জীবনে কখনো পাপ করেনি, সেই ব্যক্তি আমাদেরকে নাজাত দিতে পারে। যে স্বয়ং নিজেই পাপী সে আরেকজনকে কিভাবে নাজাত দেবে? এটা তাদের দাবি। তারা আপনাকে এসে এই কথাটাই বলবে এবং তাদের বিভিন্ন লেখালেখিতে তারা এগুলো লিখেছে। আমি বইগুলো নিয়ে আসতাম, কিন্তু এই টপিকটা যে নির্ধারণ করা হয়েছে আমার জানা ছিল না। তো যাই হোক, তাদের মূল কথা হচ্ছে এটাই যে তারা আপনাকে বারবার এসে বলবে যে ভাই আমরা পাপী মানুষ, আমরা গুনাহগার মানুষ, আমরা পাপী, তো আমরা নাজাত চাই। এখন নাজাতের জন্য কাকে আমরা ধরবো? যে পাপ করেছে তাকে ধরবো, যে না যে নিষ্পাপ তাকে ধরবো? স্বাভাবিক আমজনতা সকলে বলবে যারা নিষ্পাপ, যার কোনো পাপ নেই আমরা তাকেই ধরবো, তার অনুসরণ করব। এরপর আপনাকে তারা পবিত্র কোরআন থেকে কিছু আয়াত পাঠ করে শোনাবে, বিভিন্ন আয়াত দেখাবে, হাদিস দেখাবে, বলে দেখো তোমাদের নবী, তোমরা যাকে অনুসরণ করো তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে বুখারী মুসলিমের হাদিস, তিনি প্রতিদিন 70 থেকে 100 বার তওবা করতেন। তা একজন মানুষ তওবা করছে কেন? নিশ্চয় গুনাহ করেছে, এই জন্য তো তওবা করছে। কথা বুঝতে পারছেন? দেখেন তাদের বুদ্ধি দেখেন। তারা আপনার চেয়ে আমার চেয়ে কোরআনটা বেশি পড়ে উল্টোভাবে ব্যাখ্যা করে মানুষকে বিভ্রান্ত করতে পারে এবং করছে। এবং আপনাকে বলবে দেখুন বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে তুমি ইস্তেগফার করো, ইস্তেগফার করো, বিভিন্ন জায়গাতে এমন কিছু আয়াত, এমন কিছু হাদিস নিয়ে এসে বলবে দেখুন আপনার যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করছেন, তো তিনি তো নিজেই পাপী মানুষ, নাউযুবিল্লাহ মিন জালিক, তো আপনার তার অনুসরণ কেন করছেন? অপরদিকে সহিহ মুসলিম থেকে আরেকটা হাদিস পেশ করবে। সহিহ মুসলিমের হাদিস, নবী ঈসা আলাইহিস সালাম প্রসঙ্গে আল্লাহর নবী তিনি বলেছেন যে পৃথিবীতে যতজন সন্তান জন্মগ্রহণ করেছে মাত্র 2 জনকে শয়তান টাচ করতে পারেনি, স্পর্শ করতে পারেনি। এক মারিয়াম আলাইহিস সালাম, আর 2 তার সন্তান নবী ঈসা আলাইহিস সালাম। কথা বুঝতে পারছেন? দেখেন হাদিস দিয়ে দলিল দিচ্ছে দুটো। এক, মারিয়ামকে শয়তান স্পর্শ করে নাই, 2 নবী ঈসাকে শয়তান স্পর্শ করে নাই, মানে এরা নিষ্পাপ, এদের কোনো পাপ নেই। অপরদিকে আমাদের নবী প্রসঙ্গে এই ঘটনা আছে। আবার আপনাকে কোরআন থেকে দেখাবে যে নবী ইউনুস আলাইহিস সালাম তিনি মাছের পেটে থেকে দোয়া করেছে। তিনি একটা অন্যায় করেছিলেন, এই জন্য প্রার্থনা করেছেন, পাপ করেছে বোঝাবে। কোরআন থেকে আপনাকে দেখাবে নবী ইব্রাহিম জীবনে 3টা মিথ্যা কথা বলেছে, তো মিথ্যা কথা বলা তো কোরআন বলছে পাপ, তো নবী ইব্রাহিম তো 3 বার মিথ্যা কথা বলেছে। নবী মূসা আলাইহিস সালাম একটা লোককে তাকে মেরে ফেলেছিল এক থাপ্পড় দিয়ে, ফেরেশতাকে মেরে চোখ কানা করে দিয়েছিল। সমস্ত নবীদের জীবনী থেকে নিয়ে এসে আপনাকে বোঝাবে যে গোটা বিশ্ব জগতের যত নবী থেকে শুরু করে আজ অব্দি মানুষ সবাই পাপী, কেউ আমাদেরকে নাজাত দিতে পারে না। একজনই ব্যক্তি আছে যে নিষ্পাপ, তার নাম নবী ঈসা আলাইহিস সালাম। খ্রিস্টানরা বলে জিজাস ক্রাইস্ট তথা ঈসা মাসিহ। আপনাকে এখন ফ্যাশনে ফেলে দিয়েছে এবং এই প্রশ্নগুলো আপনাকে প্রথম অ্যাটাক করবে। এবং একজন মুসলিম এই তথ্যগুলো জানে, আর আপনি যে তথ্য জানে সেই তথ্য থেকে আপনাকে ঘায়েল করার চেষ্টা করছে। এখন প্রশ্ন, আসলে আমরা যে তর্কের খাতিরে ধরেও নিই যে আসলে নবীগণ পাপ করেছিল, কেন তাদের খ্রিস্টানদের আকীদা হচ্ছে এটা,
প্রত্যেকটা মানুষের হচ্ছে পাপী, কেউ নিষ্পাপ নয়। আদম আলাইহিস সালাম যে ফলটা খেয়েছিল পাপ করেছিল, আর আদমের পাপে সবাই পাপী, কেউ নিষ্পাপ নয়। যেই আদম সন্তান, যেই মানুষ সেই পাপী। এটা কাদের আকীদা? খ্রিস্টানদের।